আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জাতীয় সংসদের স্পিকার জনাব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তিনি সম্প্রতি সংসদে বলেছেন, দ্বিতীয় অধিবেশনের প্রথম দিকে তিনি বলেছেন যে সংসদ সদস্যরা প্রবেশ করেন এবং বের হন কোট আনকোট। এই সময়ে সংসদের চেয়ারগুলোকে সম্মান করতে হয়, সংসদের হলকে সম্মান করতে হয়। বিভিন্ন দেশের পার্লামেন্টের সংসদে এই কালচার উদাহরণ আছে। কুর্নিশ করা বা মাথা নোয়ানো ইত্যাদি ইত্যাদি কোট আনকোট এগুলো করতে হয়, এই কালচার আছে, আপনারা এগুলো করছেন না ইত্যাদি। তিনি নির্দেশ দিলেন বা উপদেশ দিলেন সংসদে এই কালচার মেনটেন করার জন্য, পালন করার জন্য। অর্থাৎ তিনি সরাসরি শিরক করতে বললেন। এটা শিরক পর্যায়ে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1996 সালে যে সংসদ বসেছিল, এই সংসদে জামাত ইসলামের একজন নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, বিশ্ববিখ্যাত একজন আলেম, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। এই জনপ্রিয় আলেম তিনি সংসদ সদস্য হিসেবে যান নির্বাচিত হয়ে 1996 সালে। তিনি সেই সময় সংসদে এই ধরনের শিরক করা বন্ধ করেছিলেন। যেরকম সেই সময় একটা ব্যবস্থা ছিল, সংসদের একটা দরজা ছিল যেখানে নুয়ে ঢুকতে হতো, কর্নিশ স্পিকারকে কর্নিশ করতে হতো। এমন একটা ব্রিটিশীয় কালচার সেখানে ছিল। দরজাটা এমনভাবে ছিল যে নুয়ে ঢুকতে হতো কোট আনকোট। তো সেটা অবজেকশন দিয়েছিলেন সংসদে দেলোয়ার হোসেন সাইদি। চরম ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগ সরকারও সেটা মানতে বাধ্য হয়েছিল, সেটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল, কর্নিশ করার কালচার বন্ধ করেছিল। তখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি একজন কূটনৈতিক ছিলেন, পরে ইন্তেকাল করেছেন সিলেটে পরে। তো যাই হোক, আমি যে তথ্যগুলো বললাম, সংসদে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম এগুলো বলেছেন, আমি শুনেছি। পত্রপত্রিকায় এখন ভালোভাবে পড়িনি স্পিকারের এই ব্যাপারটা সংসদ মিডিয়াতে এসেছে কিনা, ভালো করে পত্রিকায় রিপোর্ট হয়েছে কিনা, তবে আমি তার বক্তব্য শুনেছি, রেকর্ডেড বক্তব্য শুনেছি। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো প্রকাশ করেছে, প্রিন্ট মিডিয়াতে তার এগুলো নিয়ে নিউজ এখনো দেখিনি। এগুলো যদি তিনি সত্যি বলে থাকেন, মারাত্মক অন্যায়, এটা শিরক করতে বললেন স্পিকার হয়ে। তো এই জন্য বলছি যে আমাদের শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যুগে যুগে অনেক বয়স্ক প্রবীণ ব্যক্তি থাকেন যারা হাজার হাজার বই পড়েছেন, বড় বড় ডিগ্রি খেতাবে পরিপূর্ণ, পদাবলিতে। যেরকম হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম 7 বার এমপি হয়েছেন, কয়েকবার মন্ত্রী হয়েছেন, ফুটবল খেলেছেন, তার বয়স 80-র উপরে। এখন আল্লাহ তাআলা তাকে ভালো সুস্থ রেখেছেন, বহুত পদাবলিতে তিনি জীবনে ছিলেন। তো এখন কি ধরনের গণ্ডমূর্খ পর্যায়ে রয়ে গেছেন শিরক সম্পর্কে, অথচ তাকে আমরা ডানপন্থী হিসেবে চিনি। তিনি অর্থাৎ তিনি ইসলাম বিদ্বেষী ব্যক্তি নন, সেই হিসেবে আমরা তাকে চিনি। কিন্তু তিনি যে কথা বললেন, শিরকের তিনি প্ররোচিত করলেন, নির্দেশ দিলেন, পরামর্শ দিলেন শিরক করার জন্য সংসদ সদস্যদেরকে। তো ওনার এটা ভুল সূত্রে আসা উচিত, ওনার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা উচিত, যে এই ধরনের কর্নিশ করা, মাথা নত করা, নোয়ানো, এগুলো মুসলমানদের কালচার না, এগুলো ব্রিটিশরা তৈরি করেছিল, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এগুলো মুশরিকদের কাজ, মুনাফিকদের কাজ, অমুসলিমদের কাজ। আসসালামু আলাইকুম।